আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। নামাজের কাতারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের দেশের অনেক ধর্মপ্রাণ মুসলমান আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে প্রবেশ করে থাকি। অনেক সময় এমন হয় মসজিদে প্রবেশ করার পরে দেখি নামাজের 1 মিনিট কিংবা 2 মিনিট সময় বাকি আছে। এমতো অবস্থায় আমরা অনেক মুসল্লি মসজিদের কাতারবদ্ধ হয়ে আর বসে থাকি না, বরং দাঁড়িয়ে থাকি। নামাজের জন্য দাঁড়িয়ে থাকার যে বিষয়টি, এটা শরীয়ত কতটুকু সাপোর্ট করে এবং শরীয়ত সম্মত কিনা এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি। আমরা অনেক মুসল্লি নামাজের সময় মসজিদে প্রবেশ করার পরে যখন দেখি ঘড়িতে নামাজের আর বাকি 1 মিনিট কিংবা 2 মিনিট আছে, এমত অবস্থায় আমরা বসতে চাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের জন্য অপেক্ষা করি। এই বিষয়টি শরীয়ত সম্মত কিনা, আসলে এই বিষয়টি বোঝার পূর্বে আমাদেরকে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বের এক ইতিহাসের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মুনাফিক ছিল। মুনাফিকরা যখন নামাজের জন্য মসজিদে প্রবেশ করত, ওই সময় মুনাফিকেরা কিভাবে তাড়াতাড়ি মসজিদে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হবে এই নিয়ে তাদের একটা পেরেশানি ছিল। এই জন্য মুনাফিকেরা মসজিদে ঢুকে নামাজের পূর্ব মুহূর্তে আর মসজিদে কাতারবদ্ধ হয়ে বসতো না, বরং নামাজের জন্য দাঁড়িয়ে থাকতো। কিভাবে তাড়াতাড়ি নামাজের সময় হবে এবং তাড়াতাড়ি নামাজ শেষ করে তারা মসজিদ থেকে বের হয়ে যাবে, এই বিষয়টি মুনাফিকদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু যে সমস্ত সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রকৃতভাবে ঈমান এনেছে, ওনারা মসজিদে প্রবেশ করার পরে নামাজের জন্য কখনো অস্থিরতা প্রকাশ করতেন না, বরং নামাজের পূর্ব মুহূর্তে অল্প সময় থাকলেও তেনারা বসে থাকতেন। তাহলে এখানে যে মূল বিষয়টি সেটা হচ্ছে নামাজের জন্য মসজিদে প্রবেশ করার পরে দাঁড়িয়ে থাকাটা মুনাফিকের সাদৃশ্যতা হয়ে যায়। এই জন্য আমরাও যেন কোনো কার্যক্রম আমাদের মুনাফিকের সাথে সাদৃশ্য না হয়ে যায়, এই দিকে লক্ষ্য করে আমরা অবশ্যই মসজিদে প্রবেশ করার পরে সময় যতই স্বল্প থাকুক না কেন আমরা নামাজের জন্য অপেক্ষা কাতারবদ্ধ হয়ে বসে থেকে করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে থেকে নামাজের কাতারে দাঁড়িয়ে থেকে নামাজের জন্য অপেক্ষা করাটা আজ থেকে 1400-1450 বছর পূর্বের মুনাফিকদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আমাদের কোনো আমল, কোনো কার্যক্রম যেন মুনাফিকদের সাথে সাদৃশ্য না হয়, এ ব্যাপারে আমরা অবশ্যই নিজেদেরকে সচেতন রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক। আমিন।